সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন হচ্ছে মার্চ মাসের প্রায় শেষের পথে আমরা আছি। সামনে আসতেছে এপ্রিল মাস। এপ্রিল মাসে অনেক ধরনের সবজি চাষবাস করা যায়। এর ভিতর থেকে একটি লাভজনক সবজি চাষ হচ্ছে বরবটি চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, এই সময় বরবটি চাষ করলে অনেক বেশি টাকা উপার্জন করা সম্ভব। কারণ সামনের দিনে আমরা যদি বরবটি চাষ করে বরবটিগুলো যদি বাজারে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের বরবটিগুলো কিন্তু বাজারে আগাম বরবটি হিসেবে উঠবে। যার কারণে আমরা কিন্তু অনেক বেশি টাকা পাবো। তখন কিন্তু প্রত্যেক কেজি বরবটি ৮০ থেকে ১০০ টাকা বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। কারণ গত বছর আমি এই সময় বরবটি চাষ করছিলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি অর্থ উপার্জন করছিলাম, কারণ আমার চাষটা আগাম ছিল তাই। এই সময় বরবটি চাষ করার জন্য কিন্তু খুবই উপযুক্ত সময়, কারণ যত বেশি গরম পড়বে তত কিন্তু বরবটির গাছগুলা সতেজ থাকে। কারণ শীতকালে কিন্তু যে কোনো ডগা জাতীয় যে সবজিগুলো আছে এগুলো কিন্তু খুব একটা বাড়তে চায় না, এগুলো গরম পড়লে কিন্তু খুব ভালো হয়। তাই আপনারা বরবটি চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন। দর্শক বন্ধু, এই সময় বরবটি চাষ করে যদি ভালো ফলন পেতে হয় অবশ্যই কিন্তু হাইব্রিড জাত নির্বাচন করে তারপর কিন্তু চাষ করতে হবে। এছাড়াও বরবটি চাষ করতে গেলে কিছু সমস্যার সম্মুখীন কিন্তু এই সময় হতে হবে। সেই সমস্যাগুলো কি আগেই আপনাদেরকে জানিয়ে দিই। সমস্যাগুলো হচ্ছে বরবটির ফুল ঝরে যাওয়া সমস্যা। এটা কেন হবে? কারণ সামনে যেহেতু প্রচুর পরিমাণে তাপমাত্রা বাড়বে, যার কারণে কিন্তু বরবটির ফুলগুলা ঝরে যাবে। এটার থেকে বাঁচার উপায় হচ্ছে, তখন যদি আমরা গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে সেচের ব্যবস্থা করি, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যদি গাছের গোড়ায় পানি দিই, তাহলে কিন্তু আমাদের ফুলগুলা ঝরে যাবে না। আর একটা বিষয় হচ্ছে, তখন কিন্তু আমাদের গাছে ফ্লোরা বা এই ধরনের যে পিজিআরগুলো আছে, ভিটামিনগুলো আছে, এগুলো কিন্তু স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে প্রতি সপ্তাহে একবার। তাহলে কিন্তু ফুল ঝরা সমস্যাটা সম্মুখীন পড়তে হবে না, ফুল ঝরা সমস্যা কিন্তু তাহলে হবে না। এই হচ্ছে ব্যাপার। তাই দর্শক বন্ধু, এই সময় যে কোনো সবজি চাষ করতে পারেন, পাশাপাশি বরবটি চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন। দর্শক বন্ধু, আমি শুধু ক্যামেরার সামনে বকবক করে যাচ্ছি না, আমি নিজেও কিন্তু এই সময় বরবটি চাষ করব। কারণ বরবটি চাষ এই সময়ের জন্য লাভজনক। আমি কিন্তু বরবটি ছাড়াও আরও অনেক ধরনের সবজি চাষ করতেছি। করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এই ধরনের সবজিগুলোও কিন্তু আমি চাষ করতেছি। পাশাপাশি কিন্তু বরবটিও চাষ করতেছি। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো মনে হয় তাহলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ এই চ্যানেলে প্রত্যেকদিন একটা করে নানান প্রকারের সবজি চাষের বিষয়ে ভিডিও কিন্তু দিয়ে থাকি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।